মনু আজকে দেখো বিরিয়ানি বানাচ্ছে। তো রান্না টেবিলের কাছে এই যে চাল ভিজতে দিয়েছিল, বিরিয়ানির চাল তো ভিজিয়ে রাখতে হয় 1 ঘন্টা। তো যার জন্য চালটা ভিজিয়ে রেখেছিল, এখন ছেঁকে নিয়েছে ঝাঁঝরা বাটি করে। আর ওদিকে কড়াইতে এবার সিদ্ধ হতে দেবে চালটা, যার জন্য দেখো জল দিয়েছে, জলের মধ্যে সাদা তেল কিছুটা দিয়ে দিল। এর মধ্যে এরপর দেখো কি দিচ্ছে এটা দেখতেই পাচ্ছ, গরম মশলা যাকে বলে, যেটা মাংস তরকারি রান্নাতে ব্যবহার করি। তো এটা কেন দিচ্ছে, কারণ এর মধ্যে এলাচ রয়েছে, লং রয়েছে আর দারুচিনি রয়েছে। তো এগুলো জলটার মধ্যে ছেড়ে চালটা সিদ্ধ হতে দিলে অনেকটাই মানে সুস্বাদুর গন্ধ আসে আর কি, একটা ভালো লাগে খেতে। এমনিতে তো বিরিয়ানি মশলা আবার আলাদা করে রয়েছে। তো আজকে চালের পরিমাণটা অনেকটাই আছে। এগুলো হলো দারুচিনি, যে দেখো সব একে একে করে ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছে। জলটা ফুটে উঠলেই তারপরে চালটা সিদ্ধ হতে দেওয়া যাবে। তো হ্যাঁ বন্ধুরা, একটা কথা বলি তোমাদেরকে, এলাচগুলো দেখো একটু ফেটিয়ে দিতে হবে, না হলে তাহলে স্বাদটা ভালো বের হবে। একটা কথা বলি বলতে, যে আজকে ডিম আর আলু ছাড়াই কিন্তু বিরিয়ানিটা হবে, শুধু চিকেন দিয়ে। তো ভিডিওটা স্কিপ করো না বন্ধুরা, পুরো ভিডিওটা দেখতে থাকো কন্টিনিউ। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। যেহেতু আজকে মনু বানাচ্ছে বিরিয়ানি, তো শেষ পর্যন্ত দেখা যাক মনু প্রথম থেকে শেষ অবধি থাকে নাকি আর মাঝে কাউকে ঢুকতে হয়। তো এই যে জল দেখো প্রায় ফুটে এসেছে, দেখতে পাচ্ছ ফুটছে জলটা। তো এখন চালগুলো ছেড়ে দিতে হবে। তো দেখো মনুর পরে বাবাই চলে আসলো, হাতটা দেখেই বুঝতে পারছো। বাবাই তো ক্যামেরায় যখন তখন আসতে চায় না, মানে মুখ দেখাতে চায় না, সেই কারণে হাতটা ছেলে হাত বলেই মনে হচ্ছে। আর বুঝতে হয়তো তোমাদের কোনো অসুবিধে হচ্ছে না যে আমি মিথ্যে বলছি না, ছেলে কি মেয়ে। তো বাবাইয়ের হাত এটা। চাল দেখো সব ওই গরম জলের মধ্যে আস্তে আস্তে ছেড়ে দিচ্ছে। আর একটু জোর করে ছেড়ে দিলে কী হয় বলো তো, জলটা অনেক গরম হয়েছে, তাই জল ঠান্ডা হয়েছে, হালকা হয়েছে, সেই কারণে মানে দূর থেকে দিলে জলটা অনেক দূর ছেটাবে। দেওয়ার পর দেখো এই যে সেদ্ধ হয়ে গেল। তো এখন মনু এসেছে আবার, এখন দেখো ছাঁকছে আবার ওই ছেঁদা বাটি করে, মানে ঝাঁঝরা বাটি করে। আবার এখন দেখো ওগুলো ছেঁকে নিতে হচ্ছে জল থেকে। এখন দেখো এই যে কড়াইতে একটু তেল রয়েছে, মানে কি যেন একটা ভাজাভাজি হলো, তো সেই কড়াই তেলটার মধ্যেই দেখো চিকেনটা ধুয়ে ধুয়ে ওতে রেখে দিচ্ছে। এখানে একটু ম্যারিনেট করে নেবে, ম্যারিনেট করে নেওয়া হবে মাংসটা, কিন্তু রাখা হবে না কিছুক্ষণের জন্য, সঙ্গে সঙ্গেই করা হবে। তো এই যে দেখো আদা বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা সবই কিন্তু বাটা, আর এগুলো এখন দিয়ে দেওয়া হচ্ছে। ম্যারিনেট করে রাখা মানেই তো এগুলো সমস্ত কিছু দিয়ে মেখে আর কিছুক্ষণের জন্য রাখলে আর কি ভালো হয়। তো এখন এই যে দেখো দিয়ে দিচ্ছে জিরের গুঁড়ো, আর দিচ্ছি এই যে দেখো লঙ্কা গুঁড়ো। মানে আমরা রান্নাতে সানরাইজ মশলাই ব্যবহার করি। আর হলুদ গুঁড়োটা আজকে সানরাইজের ছিল না, দোকানেও শেষ হয়ে গেছে, তাই এটা শুভম নাম, সেই প্যাকেটে দেওয়া হচ্ছে। এখন দিয়ে দিচ্ছে দেখো লবণ পরিমাণ মতো। আর কড়াইতে তো তেল রয়েছিল, আর একটু অল্প করে সস দেওয়া হবে। দেখো এই সসটাই দেওয়া হচ্ছে। সস 2 রকমের রয়েছে বাড়িতে, তো এটাই দেওয়া হলো। আর এই যে এটা আরেকটা রয়েছে। তো এখন দেখো ভালোভাবে মনু এটা নেড়ে চেড়ে মানে মেখে নিচ্ছে, কি বলবো, ম্যারিনেট করছে আর কি। ম্যারিনেট করে তো বললাম রাখা হবে না, অতটা সময় নেই হাতে এখন। আর দেখতে পাচ্ছ কিভাবে, এইভাবে দেখো সবটা এক জায়গায় মিশিয়ে নিতে হচ্ছে। আর এই হলো বিরিয়ানির স্পেশাল মশলা, সেটাও খুব অল্প পরিমাণে এখন দিয়ে দেওয়া হচ্ছে। তো এদিকে দেখো কড়াই বসিয়ে দিয়েছি, একটা কড়াইতে রেখে মানে ম্যারিনেট করে রাখলো, আর একটা কড়াইতে এদিকে বসিয়েছে। অল্প করে তেল দিল কড়াই, যাতে মানে যাতে না লেগে যায় আর কি। আর তেজপাতা দুটো দিয়ে দিল, আর সমস্তটাই তো এখানে দেওয়া রয়েছে। এরপর দেখো কড়াইটাও তেল গরম হয়ে গেছে, তেজপাতাও ভাজা হয়ে গেছে, সেই কারণে এখন দেখো এই যে চিকেনটা যেভাবে করে রেখেছি তৈরি করে, এখন দেখো এই খুন্তি করেই তুলে দিচ্ছে। আর হাত লাগালো না, কারণ হাত ধোয়া হয়ে গেছে ওর। যে দেখো একে একে সমস্ত চিকেনটা ওখানে দিয়ে দেওয়া হলো। আজকে কিন্তু লেগ পিস নেই, পুরোটাই মানে হচ্ছে ডানার মাংস রয়েছে, পিঠের মাংস রয়েছে। কেন যে জানি না, দোকানদার এভাবে দিয়েছে। বাবাই বললো হ্যাঁ আমি চেয়েছিলাম, কিন্তু আমাকে এইভাবেই দিল। তো যাই হোক বন্ধুরা, চিকেন তো চিকেনেই হয়। তো ওই যে দেখো মানে কষাই প্রায় হয়ে এসছে। জল তো দেওয়া হলো না, সেটা তোমরা দেখতেই পাচ্ছ, লক্ষ্য রেখেছো। জল দেওয়ার প্রয়োজন নেই, ওই মশলা আর তেলের মধ্যেই ভাজা হচ্ছে। আর এখন চলে আসলাম আমি, দেখতে পাচ্ছ। তো অল্প করে চাপা দিয়েছে যাতে সেদ্ধটা হয়ে যায় মাংসটা। আর মনু, বাবাই, আমি 3 নম্বরে চলে আসলাম। দেখো একটা বিরিয়ানি তৈরি করতে আজ 3 জনই হাত লাগালাম। তো একটু দেখে নিচ্ছি, যে দেখো। আর আঁচটা কিন্তু খুব স্লোতে আছে, না হলে চিকেনটা কাঁচা রয়ে যাবে আর সেদ্ধ হবে না, ভিতরে লাল লাল দেখাবে। যেহেতু পিসটা বড় আছে, মানে বিরিয়ানির চিকেনটা তো একটু বড়ই করতে হয়, সেই জন্য আমি একটু মানে দেখিয়ে দিচ্ছি আর কি। যাই হোক, বললো মা তুমি ভাতটা ঢেলে দাওগে। তো এই যে দেখো সিদ্ধ করে রাখা বিরিয়ানি চালের ভাতটা এখন আমি দিয়ে দিচ্ছি ওর মধ্যে।
একটু বেশি পরিমাণেই চালটা। তো খাবে তো দুজন, মনু আর বাবাই, আমিও খাই না, বুড়িও খাই না এসব জিনিস। তো দেখো চালগুলো দেওয়ার পর এইভাবে আস্তে আস্তে নাড়তে হবে। এই যে মানে খুব জোর নাড়াচাড়া করলে কী হয় বলো তো, চালটা ভেঙে যাবে, ভাঙা চালের ভাতের মতো দেখাবে। আর আঁচটা একদম স্লোতে রাখতে হবে, মানে একদম শেষ আঁচ, যাতে শেষ স্লো যতটা আছে সেই আঁচটাই দিতে হবে, বাড়ানো চলবে না। কারণ সবটাই তো এখানে তৈরি হয়ে গেছে প্রস্তুতি, মানে আঁচ বাড়ানোর কোনো প্রয়োজনই নেই এখানে। এই যে দেখো বিরিয়ানির মশলাটা এখানেও আমি একটুকু নিয়ে নিচ্ছি, অল্প পরিমাণেই দেবো আর কি, অনেকটাই হয়েছে তো বিরিয়ানি। তো এই যে দেখো অনেকটাই হয়েছে, এটা কড়াইটা অনেক বড়ই, দুজন খেয়েও আবার অনেক বাড়তি হয়ে যাবে সেই পরিমাণেই দেখো। আর হয়েই গেছে প্রায়, সেটা তো দেখতেই পাচ্ছ তোমরা। মানে আর আলু ছাড়া ডিম ছাড়াই বানালাম আজকের বিরিয়ানিটা, তৈরি হলো শুধু চিকেন দিয়ে, আলু ডিম কি বলবো দেওয়া হলো না, তো আলু ডিম ছাড়াই হলো। তো বন্ধুরা রান্নার পদ্ধতি শেয়ার করতে করতে আর একটা পদ্ধতির কথা তোমাদের সাথে একটু ছোটো করে শেয়ার করে। আমার 2 হাতে দেখতে পাচ্ছ সবুজ কাঁচের চুড়ি, তো আমি না, আমাদের পাড়া গ্রামে শহর পাশে সব মেয়েরাই এখন পরছে সবুজ কাঁচের চুড়ি। কেন পরছে বলো তো, 2024 থেকে এটা উদ্বোধন হলো যে শিব বাবার প্রিয় রং, শিব বাবার মনে অনেকটা শান্তি থাকবে, শান্তি লাগবে, সবুজ পোশাক পরা, সবুজ চুড়ি পরা, এই সমস্ত ভেবেই এখন মেয়েরা সবাই কিন্তু শ্রাবণ মাসে কাঁচের চুড়ি পরেছে, সবুজ কাঁচের চুড়ি। সবুজ পোশাক পরলেও অনেকটাই ভালো, এতে বলে শিব বাবা নাকি অনেকটাই শান্ত থাকে। আর তাও অনেকেই অনেক কথা বলে, যারা পড়ে না তাদের মুখে অনেক রকম নানান ধরনের কথা থেকেই থাকে। তো যাই হোক, এটা 1 মাসের জন্য, শুধু শ্রাবণ মাসের জন্য। তো অনেকেরই ভেঙে যাচ্ছে, আবার পড়ছে, কিন্তু আমি এগুলো আমার গত বছরের চুড়ি, আমি 1 মাস পরার পর শ্রাবণ মাসে আমি এগুলো গুছিয়ে রেখেছিলাম, তারপর আবার এই শ্রাবণে পরেছি, একটাও কেটে যায়নি। তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে, আর এই যে দেখো এদিকে আমার বিরিয়ানি পুরোপুরি মাখা হয়ে গেছে দেখো। তো আমি সমস্তটাই করে রেডি করে দিয়েছি, এখন মনু দেখো নামিয়ে নিয়েছে, এবারে দেখো বাবাইকে শেয়ার করবে, সেই জন্য একটা থালা পাতাও নিয়ে নিয়েছে। আর কড়াইয়ে এখন নিচে নামিয়ে বসেছে। মনুরও খুব পছন্দ বিরিয়ানি, মানে ক্যান্টিনের খাবার খেতে খুবই ভালোবাসে, ঠেলা ক্যান্টিনে যেতে। বিরিয়ানি, তোমার মগ পরোটা বা এই যে চাউমিন, এসব সমস্তটাই আমার বাবাইয়ের খুব পছন্দের। তো দেখো এই যে বাবাইকে দিচ্ছে, প্রথমত শেয়ার করছে, তারপর নিজেও খাবে। তো এই যে দেখো আজকে মনুর হাতের বিরিয়ানি, মানে মনু স্টার্টটা করলো আর আমরা পরে পরে হাত লাগালাম। যাই হোক 3 জন মিলেই আজকের বিরিয়ানিটা কমপ্লিট করলাম, ডিম আলু ছাড়াই। তো বন্ধুরা দেখতেই পেলে কিভাবে অল্প খরচে, মানে সহজ পদ্ধতিতে বাড়িতে যখন তখন এভাবে বিরিয়ানি বানিয়ে খাওয়া যায়, তোমরাও খেতে পারো। তো মনু দেখো খেয়ে বললো বাহ বেস্ট হয়েছে। আর কি বলবো বলো তো, যারা পছন্দের খাবার যাদের যেমনই হোক না কেন ভালোই বলে, কেউ খারাপ বলে না। তো চলে এসো বন্ধুরা, তোমরাও সবাই মনুর হাতের বিরিয়ানি খেতে। মনে বললো ভালো হয়েছে, বেস্ট হয়েছে। যাই হোক দেখা হচ্ছে আবার একটা পরের ভিডিওতে।